একটা মানে মানুষও মানে ডেথ হয়ে গেছিলো, খুব সাংঘাতিক অবস্থা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রেকি এসপিএল। তোমরা ব্লগটা দেখতে থাকো। সোনা স্কুলে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, নিজে নিজে দেখো কি করছে, আর বাড়িতে আমি কী কী করছি, সোনার সাথে কী করছি, সেগুলো সব পুরোটা আমি তোমাদের শেয়ার করলাম। অবশ্যই তোমরা দেখো। থ্যাংক ইউ বন্ধুরা। তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম। তোমরা কেমন আছো অবশ্যই জানিও বন্ধুরা। তো আজকের দিনে প্রতি বছরই কিন্তু পানিহাটিতে ফেরিঘাটে বেশ চৈতন্য মহাপ্রভুর বেশ বড় উৎসব হয়, কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসে। এই 2 বছর আগে একটা বড় ঘটনাও ঘটেছিল, তোমরা অবশ্যই জানো। আগের বছর, তার আগের বছরে কয়েকটা মানে মানুষও মানে ডেথ হয়ে গেছিলো, খুব সাংঘাতিক অবস্থা। তো আজকে ভেবেছিলাম সকাল, আমরা তো প্রতিদিন মানে সকাল সকাল বেরিয়ে যাই, বুঝছো, কারণ ভোরবেলা না বেরোলে কিন্তু মানে প্রচণ্ড ভিড় হয়ে যায়, যেতেই পারি না। তো এবার বৃষ্টিটা পড়লো, মানে শরীরটা খারাপ, বৃষ্টি না, এবার শরীরটা এত খারাপ হয়ে গেলে সকাল সকাল যেতে পারলাম না। বরমাসে তো 8টার সময় বেরিয়ে চলে গেলো। ভেবেছিলাম যে বিকালবেলা মানে সন্ধ্যার সময় চলে যাবো। তো বরমাসে বলছে ঠিক আছে, আমি সন্ধ্যার সময় তাড়াতাড়ি চলে আসবো অফিস থেকে। তো আমরা ওখানে যাবো ফেরিঘাটে, চৈতন্য মহাপ্রভুর পুজো দিয়ে আসবো। আর ওখানে মেলা আসছে না, তো বিশাল বেশ ভালো মেলা বসে, আর মেলাটা দেখে আসবো। দারুণ মেলা হয়, কিন্তু সমস্ত সব কিছু পাওয়া যায়, আর খুব ভালো লাগে দারুণ। আর তারপরে গঙ্গার ধার একটা ঠাকুরের ইয়েতে দারুণ, তো ভালোই লাগে। তো কিন্তু না, বিকাল থেকেই শুরু হয়ে গেল বৃষ্টি। সেটা একটা বিরাট আনন্দের, তাই তো। উফ, কত দিন পর বৃষ্টি হচ্ছে বলো। বৃষ্টি মানে স্বস্তির নিঃশ্বাস, মানে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে, খুব ভালো করে দিয়েছে। তোমাদের ওখানে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, দেখো সোনা টিভি দেখতে, কিন্তু ঘুম থেকে উঠেই টিভি দেখবে কিন্তু সোনা। আমি স্নান টান করে একদম রান্নাঘরে চলে গেলাম রান্না করতে, যেহেতু স্কুল যেতে হবে, মঙ্গলবার আবার খেলা আছে কিন্তু। তো দেখো ভাতটা কিন্তু ফুটে গেছে, মানে ভাতটা একবার ফুটলে দুবার ফুটলে কিন্তু ভাতটা হয়ে যায়, জানো তো। তো ভাত হয়ে যাচ্ছে, এরপরে আমি দিয়েছি দেখো মানে আলু কেটে নিচ্ছি। না আজকে করবো, যেহেতু মঙ্গলবার, ভাবছি নিরামিষই রাখবো। তো ভেন্ডি আলুর তরকারি করব। তো প্রথমে আমি আলু কেটে সেদ্ধ করে নিচ্ছি, বুঝলে বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, খুব খুব ভালো লাগবে, অবশ্যই দেখো। আর প্লিজ স্কিপ করো না। তোমরা কেমন আসো অবশ্যই জানিও। তো আলু ধরো কাটা হয়ে গেছে, এবার কী করবো, আলুটা না হালকা বেশি করে সেদ্ধ করে নিলে খুব ভালো হয়, জানো তো, তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু স্কুলে যাবো। তো একবার একটা সিটি মারলেই কিন্তু বেশ হালকা মতন সেদ্ধ হয়ে যাবে, আর কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো। তো প্রেশার কুকারে আমি সিটি দিয়ে দিচ্ছি। এদিকে সোনা টিভি দেখছি, আবার মাঝে মাঝে রান্নাঘরে কিন্তু আসবে। তো দেখতে থাকো বন্ধুরা, আর কেমন আছো অবশ্যই জানাবে। এদিকে দেখো মানে সবজি নিয়ে এসছে বড় মশাই, উচ্ছে পটল আর ভেন্ডি সব একসাথে নিয়ে চলে এসছে। আসতে একটু অসুবিধা হচ্ছে। ভেন্ডির তরকারি আবার খেতে খুব ভালোবাসে, মানে সত্যি খেতে খুব ভালো লাগে, জানো তো। বড় মশাই খেতে ভালোবাসে, ছেলেও ভালোবাসে, আর আমিও ওই জন্য ভালোবাসি। তো ওই জন্য ভাবছি তাড়াতাড়ি করে একটু ভেন্ডির তরকারি করে নেবো। তো ভেন্ডিগুলোকে সব বেছে নিচ্ছি। ভেন্ডি আবার একটু মানে কি বলো, ভালো করে আগে ধুয়ে নিতে হয়, তারপরে কেটে নিতে হয়। তো ভালো করে দিকে দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে সবজি কাটার আগে কিন্তু প্রেশার করে সেদ্ধ হয়ে গেল, দেখেছো। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, একদম ভেন্ডি আমার কাটা হয়ে গেছে। তো করবো আজকে শুধু ভেন্ডি আলুর তরকারি। তারপরে না কী করছো, এসেছে রান্না করছো না। তো আমার দেখো ভেন্ডি আলুর তরকারি কিন্তু হয়ে গেল, তাই তো। কেউ শোনাবার টিভি দেখতে দেখছো। শোনা স্কুলে যাচ্ছ, শোনা এখন রেডি, তাই তো। চলো 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 চলো। হ্যাঁ শোনা জুতো পরে নাও। আজকে খেলা আছে। হ্যাঁ গো, মেয়েরা হিরো, স্কুল যা রা। আচ্ছা, আর বাইরে রোদ গরম, যাচ্ছে আমরা এখন, এত গরম পড়েছে আর কিছু করার নেই। চলো চলো, দাঁড়িয়ে থাকবে না, হ্যাঁ বাস থেকে নিয়ে পড়লাম। চলো 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 চলো, মাথায় দিয়ে স্কুলে যাচ্ছি, চলো এদিকে তাকাও। শোনার আমি যাচ্ছি স্কুলে, আর যা রোদ, বাপরে, সান ক্লাস করেও কোনো কিছু হচ্ছে না, এত রোদ। এটা হচ্ছে সোনাদের হ্যান্ডিক্যাপ হসপিটাল। চলো বাবা চলো, লেট হচ্ছে, তোমাকে তো ছাতা দিয়ে দিয়েছি। হ্যাঁ অনেকে পাশে না থাকতে। বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের ক্লাস দেখাবো তোমাদের অবশ্যই। এখানে দেখেন তো কাজ হচ্ছে, তো বিরাট বড় একটা কাজ হচ্ছে। কাজ বলতে কি, এখানে এই দেখো বেশ বড় করে জলের ট্যাঙ্ক হচ্ছে, কিন্তু তাহলে আর কোনো অসুবিধা হবে না।
দেখেন যেরকম বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল বা এমনিতে বিরাট বড়। চলো চলো চলো, তুমি চলো, দাঁড়িয়ে দেখো না। বড় ট্যাঙ্কল। শোনো বাবা, তুমি চলো। অনেক দিন ধরে কিন্তু হচ্ছে শোনো, এটা। দাঁড়িয়ে আছে। তো চলো, এই কথা বলছি, দেখো বিরাট বড় আম গাছ। আমি এই আম গাছে কিন্তু বেশ আম হতো, কিন্তু এবার দেখছি বেশ কম আম, মানে দেখাই যাচ্ছে না, তো দেখা যায় না, সেগুলো পেরে নেয় হয়তো কাঁচা অবস্থা দিয়ে, অনেকে পেরে নেয় হয়তো। তো চলো, শোনা এবার স্কুলে যাচ্ছে, ক্লাসে প্রায় ডুববে ডুববে অবস্থা, দেখেছো? এইটা হচ্ছে সোনাদের ক্লাসরুম। সবাই চেয়ারে বসে আছে। হ্যাঁ আছে, তাই না? ছুটি হয়ে গেছে। দেখছিস না, সানগ্লাস পরেছে, দেখ শোনাও সানগ্লাস পরেছে, দেখেছিস? হ্যাঁ চল দেখ। হ্যাঁ হিরের মতো লাগে না? ও হ্যাঁ, দেখছিস শোনা, তোকে বলছে দেখে দেখে দেখি, হাট এদিকে, এদিকে হাট, সাইড দিয়ে সাইড দিয়ে, জলের উপর দিয়ে হাঁটছিস কেন? এদিকে এদিকে, ডান দিকে, এদিকে, এই দাঁড়ো 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 বাবা, দেখে ছাতা, শোনা ছাতা ইউজ করতে পারো না একদম, ছাতাটা এরকম ধরতে হবে তো বাবা। চলো চলো, ওই দেখো বন্ধুরা সব নিজে নিজে যাচ্ছে, তুমিও চলো নিজে নিজে, গুড বাই। একদম সবার স্কুল ছুটি হয়ে গেছে, শোনা বন্ধুদের সঙ্গে হাঁটছে। চলো 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 চলো, দাঁড়িয়ে থেকো না, চলো। চলো 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 চলো। বন্ধু তোমাদের, এটা কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটি, এটা কিন্তু বিরাট বড় একটা হসপিটাল, কিন্তু সব ওয়েটিং রুম, সবাই বসে আছে। এই যে তার বন্ধু, দেখেছিস মোবাইলে কি করছে, মাকে ফোন করছে। হ্যাঁ তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। ছাতা 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 নিচে এসো, ছাতা নিচে। চলে এসেছি স্কুলে, তারপর দিন সকালবেলা বড়মশাই উঠে হলিশ করছে, আর নিজের জন্য চা, আমার জন্য আর সোনার জন্য হলিশ করছে, নিজের জন্য কিন্তু চা খাবে। সকালবেলা উঠে আজকে বড়মশাই তো চা হয়ে গেল, সোনার আমার জন্য হলিশ করেছে, নিজে চা খাবে, হয়ে গেল। সোনা সোনা, খেয়ে নাও বাবা, হরলিক্স খেয়ে নাও। সোনার বিস্কুট আনা হয়নি তো, আগে বিটানে বিস্কুট দিয়ে খেয়ে নাও। হ্যাঁ টিভি দেখো বাবা, এই যে সকাল সকাল বিস্কুট না খেলে সকালে টিভি দেখতে পারবি না, অনেকক্ষণ উঠেছিস। সোনা খেয়ে নাও বাবা, ওরম করে নাও, অনেকক্ষণ উঠেছিস। নিজের বিস্কুট নিয়ে চলে এসছে। কি বিস্কুট নিয়ে এসেছো না এটা? হ্যাঁ গোলমাল বিস্কুট এসো না, আবার তো মাম্মি খাবে, বাবা খাবে, তুমি এই বিস্কুটটা বের করো, বের করো বাবা। শোনা একদম মানে কি বলবো, ম্যাডে গোল বিস্কুট খেতে একদম পারে না, কিন্তু গোলমাল গোলমাল শোনা, গোলমাল খাবে শোনা। সকালবেলা উঠে এই দেখো, দেখেছো? ভেরি গুড আমার সোনা বাবা। পাপা খাইয়ে দিলে খুশি হয়, তাই তো? পাপা আসলে তো পাপাই সব খাই নেবে নাকি? আপনার সময় মুড়ি খাইয়ে দেবে পাপা, রাত্রিবেলা ভাত খাইয়ে দেবে, ও সকালে উঠে হরলিক্স। আচ্ছা আর যেতে হবে না, যেতে হবে না, এখানে চলে এসো, এখানে এসো সোনা, এখানে চলে এসো, হরলিক্সটা খেয়ে নাও, তারপর যাবে। বিস্কুটের কোটোটা ঢাকনাটা লাগিয়ে দেওয়া, করে বসো, কোথাও যেতে হবে না, দেখবো। হ্যাঁ এখান থেকে বসে বসে দেখো। যে সোনা কাজ করছে দেখেছো, বিস্কুটের কোটোগুলো রেখে দিয়ে আসতে যাচ্ছে। বাবারে দেখছো সোনা আমার কি কাজ করছে, এইগুলো আমার সোনা করে, গুড বয়। এরপরে দেখেছো সেই পূজা বললাম না, পূজা দেবো, তো ওখানে তো দিতে যেতে পারিনি দণ্ডবোধ মহাসতে, ঘরেতেই আমি চিড়ে দই কলা আম মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। আবার সেদিনকে বৃহস্পতিবার ছিল, তো লক্ষ্মী পুজো করা হয়ে গেল, এদিকে আমি ঠাকুরকে পুজোও দিয়ে দিলাম। বেশ একদম দেখো, আমগুলোকে কিন্তু আমি চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এবার কলাগুলোকে টুকরো টুকরো করে নেবো। হ্যাঁ বাবা, বলো তো সোনা কি করছি?
কি করছি আজকে পানিহাটিতে দণ্ড মহোৎসব, তাই তো? সেখানে চিড়ে পোশাক প্রতি বছরই তো তাই, এবার তো যাওয়া হলো না, তাই তো? সকালবেলা শরীরটা ভালো লাগছিল না, যেতে পারিনি কো। ভেবেছিলাম সন্ধ্যার সময় যাবো, সেটাও হয়নি কো। তো বাড়িতেই পুজো দিয়ে দিলাম, যেটা দিয়ে চিড়ে, মুরকি, কলা, আম, মিষ্টি, নারকেল এগুলো সব একসাথে মাখিয়ে নেবো, ঠিক আছে? খেতে কেমন লাগবে বলো তো? ভালো লাগবে না? খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দারুণ খেতে লাগে, বলছো না? মশলা ভালোবাসে, খেতে ভালোবাসে। হ্যাঁ, তুমি তো বলে খেতে ভালোবাসে, এরকম চিড়ে মাখা খুব ভালো লাগে। আম দিয়ে, কলা দিয়ে, তারপরে মিষ্টি আছে, সেটা দিয়ে মেখিয়ে নেবো ভালো করে। আগে এগুলো দিয়ে মেখিয়ে নিই, মেখে নিই। এই যে এই খেজুরের বীজটা রয়ে গেছে। তো বন্ধুরা, এরকমভাবে মাখলে কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে। আমরা কিন্তু জানো তো বন্ধুরা, প্রতি বছরই যাই, একদম ভোরবেলা বেরিয়ে যাই, জানো তো? ভোরবেলা বেরিয়ে যাই। ভোরবেলা না গেলে কিন্তু সকাল সকাল গেলে মানে মানে 7টার পরে গেলে প্রচণ্ড ভিড়। তো প্রতি বছরই 5টার সময় বেরিয়ে যাই, তবে সুস্থভাবে পুজোটা দিয়ে আসি। খুব মানে দারুণ জায়গা, ওখানটা মন ভরে যায় গেলে। আর ওখানে বেশ মেলা বসে, কিন্তু অনেক রকমের জিনিস কিনতে পাওয়া যায়, খুব ভালোও লাগে। যেহেতু গঙ্গাধার, অনেক লোকের সমাগম আর মেলা বসে। শোনো তো, মেলা বসলে কি খেতে ভালোবাসে না? জিলাপি। জিলাপি, আর দেখেছো কিরম বলছে শোনা? মেলা বসলে শোনা জিলাপি খেতে খুব ভালোবাসে। তো দেখো, কথা বলতে বলতে মাখা হয়ে, এই তো দিচ্ছি শোনা। তো মাখা হয়ে গেছে দেখলে, এবার সোনাকে দেবো, তাই তো? না, টক না, এ নাও, সরি, এটা তোমাকে দিই, এটা তোমাকে দিই, আর এটা আমার জন্য। নাও, খাও, যেটুকু ভালো লাগবে শোনো সেটুকু খাবে, বেশি খেতে বলিনি। ঠাকুরটা রেখে দিই, অল্প করে খাও, একটু। না, টক না, আম দিকে টক হয়? বলো কেমন খেতে? দারুণ খেতে। খাও খাও খাও।